দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও দেশের শিক্ষামন্ত্রী হাল ধরেছেন চাঁদপুর কচুয়া আসন থেকে নির্বাচিত সদস্য আ.ন.ম এহসানুল হক। 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকারের আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নেতা এবার 2026 সালের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। 1997 সালের 25 মার্চ চাঁদপুর কচুয়ায় জন্মগ্রহণ করেন আবু নূর মোহাম্মদ এহসানুল হক মিলন। তার বাবা ওবায়দুল হক এবং মাতা মাহমুদা খাতুন ঢাকা শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে স্নাতক সম্পন্ন করেন। 1982 সালে উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকাতে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA পাশ করেন। পরবর্তীতে তিনি ব্রুকলি কলেজ ও বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে প্রায় 1 যুগ শিক্ষকতা করেন এবং আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। 2018 সালে তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। 1996 সালে বেগম জিয়ার পরামর্শে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন এবং প্রথমবারই সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নাগরিকত্ব ইস্যু নিয়ে আইনি জটিলতায় তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়। 2001 সালের নির্বাচনের আগে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। নির্বাচনের অংশ নিয়ে তিনি আড়ম্বরপূর্ণভাবে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেন, যা সে সময় দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে তিনি পুনরায় MP নির্বাচিত হন। শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর মিলনের সবচেয়ে বড় সাফল্য ছিল পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধ। হেলিকপ্টার করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝটিকা অভিযান চালিয়ে তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। প্রশ্ন ফাঁস রোধ এবং কঠোর নজরদারির মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে পড়াশোনা ছাড়া পাশ করার কোনো উপায় নেই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ও তার স্ত্রী অ্যাডভোকেট নাজমুন নাহার বেবি অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা এই নেতা এবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজানোর এবং শিক্ষার মান ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।